কোথায় গেট আউট হব? এই রাতের বেলাও কি নীলাকে বের হতে দিবে শাওন? চট করে শাওন নীলার কাছে এসে হাত ধরে টানতে টানতে নীলাকে ওর রুম থেকে বের হলে দরজা বন্ধ করে দিল। নীলা হাঁপ ছেড়ে বাঁচল। যাক বাবা, ওনার চেহারা দেখার ইচ্ছে নীলার তো নেই। মাথা মুছতে মুছতে সোফায় গিয়ে বসলো। তোয়ালেটা সোফায় রেখে নীলা পুরো বাসা ঘুরে ঘুরে দেখতে লাগলো তিনি কোন 3টে সোফার তার সামনেই একটা বড় টিভি। সোফাগুলোর সোজা পিছনে কিচেনের কোনো দরজা নেই, মডার্ন কিচেনগুলোর মতো। আর কি কিচেন থেকে সব দেখা যায়। টিভির বাপাশে ডাইনিং টেবিল, আর ডান দিকে ওনার জিম করার রুম আর গেস্ট রুম। সোজা তাকালে একটু সবুজ আগাছার পেন্টিং, একদম আসল আগাছা মনে হচ্ছে। পেন্টিংটার দিকে তাকিয়ে এগিয়ে গেল। হঠাৎ বাপাশে একটা রুম চোখে পড়লো। এটা কিসের রুম দেখার জন্য রুমের দরজাটা ঠেলে ঢুকলো, হাঁ হয়ে গেল। রুমে অনেকগুলো পেন্টিং টাঙানো, সেগুলো অনেক সুন্দর। সামনে তাকাতে একটা ক্যানভাসও দেখলো, যেটাতে 2টা সাদা পাখি আঁকা। পাখি 2টা একদম আসল মনে হচ্ছে। একটা পাখি অন্য পাখিটার চোখ বন্ধ করে আছে, ঘুরে ঘুরে দেখতে লাগলো। আসলে সবগুলো পেন্টিংই অনেক সুন্দর, রং তুলি সব রাখা ক্যানভাসের সামনে। মনটা ভালো হয়ে গেল, বিশেষ করে পাখি 2টার ছবি এঁকে। একপাশে একটা টেবিল আর চেয়ার রাখা, টেবিলে পেন্সিল কলম আর রং পেন্সিলে ভরা। একটু কোনায় তাকাতেই দেখলো একটা ছবি ফেলে রাখা। নীলা এগিয়ে গেল ছবিটার দিকে, কাছে গিয়ে হাঁটু ভাঁজ করে বসলো আর ছবিটা দেখতে লাগলো। একটা মেয়ের ছবি আঁকা, মেয়েটা অনেক সুন্দরী। একটা কাঁধে একটা সাদা প্যান্ট, কাঁধে একটা সাদা ব্যাগ, যেটা মেয়েটা একটা হাত দিয়ে ধরে রেখেছে। খোলা চুলগুলো উড়ে এসে কপালে পড়েছে। মেয়েটার মুখে সুন্দর হাসি। কে এই মেয়েটা? এই ছবিগুলোই বা কার আঁকা? শাওনের? উনি ছবি আঁকতে পারেন, তাও এত সুন্দর। যাই হোক, নীলা উঠে দাঁড়িয়ে বের হতে যাবে, এমন সময় ডাস্টবিনে চোখ পড়লো। একটা ছবি ছিঁড়ে কেউ ফেলে রেখেছে। আরও একটা জিনিস চোখে পড়লো, যেটাতে নীলার দৃষ্টি আটকে রইল। একজোড়া পাখি, একটা নীল একটা হলুদ, তবে আসলো না। একদম ছোট ছোট দুইটাকে হাতে নিল, নরম তুলতুলে পুতুলের মতো। হলুদটার চোখে কাজল দেওয়া, এটাই মনে হয় মেয়ে পাখি, অন্যটা ছেলে। নীলার খুবই পছন্দ হলো, কিন্তু এত সুন্দর দুটো জিনিস ডাস্টবিনে। যাই হোক, এখন এরা নীলার উপর থাকবে। রুম আবার বন্ধ করে নীলা বের হলো। শাওনের রুমে এখনো লাইট জ্বলছে। নীলা একটা নিঃশ্বাস ফেলে পাখি 2টা হাতে নিয়ে দেখতে দেখতে সোফায় গিয়ে বসলো। সকাল 7টার দিকে চোখ খুলল। রাতে সোফার হ্যান্ডেলে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছিল। চোখ ডলতে ডলতে উঠল। পাশে তাকিয়ে দেখলো শাওন অফিস যাবার জন্য কালো রঙের শার্ট আর টাই পরে রেডি হয়ে এক হাতে খবরের কাগজ ধরে পড়ছে আর ব্রেকফাস্ট করছে। এই ফাঁকে নীলা উঠে রুমে চলে গেল। নীলার হাতে থাকা পাখি 2টা রুমের ড্রেসিং টেবিলের উপর রেখে ফ্রেশ হতে গেল। একটু পরেই নীলা ফ্রেশ হয়ে বের হলো। শাওন তখন নিচের ফোনটা নিতে রুমে এলো। নীলা শাওনের দিকে একবার তাকিয়ে আবার অন্যদিকে তাকিয়ে রইল। শাওন এসে বিছানা থেকে ফোনটা নিতে নিতে সামনে তাকাতেই ড্রেসিং টেবিলে চোখ পড়ল। নীলা আর চোখে শাওনের দিকে তাকালো। তারপর শাওনের দৃষ্টির প্রতি খেয়াল করে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। হঠাৎ খেয়াল হলো পাখি 2টা ওইখানে রেখেছে। বড় বড় চোখে শাওনের দিকে তাকালো নীলা। শাওন ড্রেসিং টেবিলের দিকেই আসছিল। নীলা ফট করে গিয়ে পাখি 2টাকে নীলার হাতে দিল। শাওন নীলার থেকে একটু দূরে দাঁড়ালো, তাই নীলা আগে পাখিগুলো হাতে পেল। আর একটু হলেই পাখি 2টা পড়ে যেত, আর একটু হলেই পাখি 2টা যেত আবার ডাস্টবিনে। মনে হয় শাওনের দিকে তাকিয়ে বুঝলো শাওন খেপে গেছে। তুমি ওই রুমে ঢুকেছিলে? নীলা থতমত খেয়ে বলল, কোন রুম? বলেই নীলা শাওনের দিকে এমন ভাবে তাকালো যেন নীলা আকাশ থেকে পড়েছে। তোমার হাতের ওই 2টা। নীলার সাথে সাথে হাতটা পিছনে লুকিয়ে বলল, কই? কি আমার হাতে? শাওন নীলার 2 পা এগিয়ে আসতে নীলা এক হাত সামনের দিকে বাড়িয়ে পড়ল। থামেন, আপনাকে আর কষ্ট করে আমাকে টেনে টুনে এই রুম থেকে বের করতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। বলেই যখন নীলা ওনার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো, তখন শাওন খপ করে নীলার হাত ধরে টেনে সামনে দাঁড় করিয়ে বললেন, তোমার হাত দেখাও। নীলা থমকে গেল, নিজেকে সামলে নিয়ে না জানার ভান করে বলল, কেন? তুমি অনেক বেশি কথা বলো। বলেই নীলার ডান হাত ধরতে গেল। নীলাও সাথে সাথে ডান হাতে পিছন লুকাচ্ছে। শাওন রাগে কটমট করে নীলার দিকে তাকিয়ে আছে, কিন্তু নীলা অন্যদিকে তাকিয়ে রইল। হঠাৎ নীলার বাঁ হাত এক ঝটকায় ছেড়ে দিল আর রাগী স্বরে বললেন, ভালোভাবে আর একবার বলবো। নিশাও মনে মনে বলল, বললেই হলো। তাই নীলা বলে উঠল, দিব না এই 2টা আমি। শাওন নীলার কথা শুনে অবাক হয়ে গেলেন।
রেগে এগিয়ে এসে শাওন নীলার ডান হাত ধরতে যাবার সাথে সাথে নীলা পিছিয়ে গেল। শাওন নীলার দিকে আস্তে আস্তে বললেন, দিতে বললাম আমি তোমাকে। নীলা ভ্রু কুঁচকে বলল, এতই যখন দরকারি তাহলে ডাস্টবিনে ফেলেছিলেন কেন? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। বলেই নীলার কাছে আসলো। নীলাও পেছোতে লাগলো। পেছনে ফিরতেই বিছানায় বেঁধে পড়ল সে। শাওন অনেক বিরক্তি নিয়ে বললেন, তার মানে ভালোভাবে তুমি দেবে না, তাই তো? বলেই শাওন নীলার দিকে ঝুঁকে নীলার ডান হাত ধরল। নীলা হকচকিয়ে হাত ছাড়ানোর জন্য টান দিতেই শাওন নীলার উপর এসে পড়লেন। শাওনের বাঁ হাত দিয়ে নীলার ডান হাত ধরা আর ডান হাত অন্য পাশে ব্যালেন্স রাখার জন্য রাখা। শাওন নীলার ডান হাতের দিকে তাকালেন, তাই নীলা ওনাকে ধাক্কা দিতেই শাওন ব্যালেন্স হারিয়ে পুরোপুরি নীলার উপর পড়লেন আর ওনার ঠোঁটে এসে ঠেকলো নীলার ঘাড়ে। নীলা থমকে গেল, শাওন নিজেও থমকে গেল। শাওন সাথে সাথে মাথা তুলে নীলার দিকে তাকালেন। নীলা ওনার চোখের দিকে তাকালো। শাওন বলে উঠল, ইউ আর স্টুপিড। তুমি কি গাধা? আমিও ভ্রু কুঁচকে বললাম, আর আপনি কি গরিলা একটা। হোয়াট? তো আর কি? শাট আপ। আপনি শাট আপ। আর আপনি কি এভাবেই থাকবেন? উঠুন, আমার কষ্ট হচ্ছে, আপনি অনেক ভারী। আমি চোখ ছোট ছোট করে অভিযোগের সুরে বললাম। শাওন নীলার কাছ থেকে সরে উঠে দাঁড়িয়ে কপাল কুঁচকে নীলার দিকে তাকালো। নীলাও উঠে বসলো। শাওন কিছু বলতে যাবে এমন সময় ওর ফোন বেজে উঠল। হ্যাঁ সুমনা। নীলা আর চোখে তাকালো। ওপাশ থেকে সুমনা কিছু বলল, তারপর শাওন বলল, হ্যাঁ আমি আসছি। ইয়া। কথাগুলো বলতে বলতে শাওন রুম থেকে বের হয়ে গেল। এবারও সুমনা নীলাকে বাঁচিয়ে দিল। আমি হাঁপ ছেড়ে হাতের পাখিগুলোর দিকে তাকিয়ে বললাম, যাক, গরিলার থেকে এদের বাঁচাতে পারলাম। কিন্তু হাতের মুঠোয় চাপ খেয়ে পাখি দুইটা চ্যাপটা হয়ে আছে। তুলা দিয়ে যেহেতু তৈরি, তাই অবশ্যই আবার আগের অবস্থায় আনা যাবে। যাই, এখন আগে গোসল সেরে নিই। পাখি দুটোকে নিজের লাগেজের ভেতরে রেখে দিল। গোসল সেরে বের হলো। এত বড় বাসা পুরো ফাঁকা, একা একা থাকতেও ভাল লাগে না। হঠাৎ বকুলের কথা মনে হলো। ইস, কত খেলেছি আমরা একসাথে, কোথায় সে আর কোথায় আমি এখন। নিঃশ্বাস ছেড়ে চিন্তা করতে লাগলো নীলা, যে কি করা যায়। শাওন ভোরে উঠে সব রান্না করে যায়, না হলে রান্না করা যেত। ও, আমি তো নাস্তাই করিনি। খাবার টেবিলের দিকে গেল, দেখলো রাস্তার মেনু, রুটি আর সবজি। যাক, চলবে। বুঝলে বৌদি, ভাবছিলাম মিলাকে ঢাকার কোনো এক কলেজে ভর্তি করিয়ে আসবো, সামনেই তো ভর্তি। বললেন পিসেমশাই। শাওনের মা কোনো কথা না বলে চাকু দিয়ে পেঁয়াজ কুচি করতে লাগলেন। পিসেমশাই মাথা চুলকে বিভ্রান্ত হয়ে বললেন, কি হলো? হ্যাঁ না কিছুই তো বলছো না। শাওনের মা একবার তাকিয়ে আবার পেঁয়াজ কাটতে কাটতে বললেন, দেখো, যা ভালো বুঝো করো, এমনিও আমি ওই মেয়ের ভাবভঙ্গি বুঝি না। বলতে বলতে কপাল কুঁচকে ফেললেন তিনি। পিসেমশাই পারমিশনের আশায় ছিলেন। যাক, পাওয়া তো গেল। একটু অন্যদিকে সরে নীলাকে ফোন দিল। হ্যালো। নীলা গম্ভীরভাবে মুখ ভার করে বলল, হ্যাঁ বলো। পিসেমশাই বললেন, রাগ করে আসিস নাকি? না, আমি তো অনেক খুশি হয়ে গেছি। বুঝলেন রাগ করেছে, তাও নীলার এই কথায় মনোযোগ না দিয়ে বলল, তোকে কলেজে ভর্তি করাবো জলদি, দেখবি আর বোর লাগবে না, সারাদিন কলেজেই কেটে যাবে। শুনে নীলার একটু খুশি খুশি লাগলো। যাক বাবা, এই ঘরে পড়ে পড়ে মরতে হবে না তাইলে। কিরে, কিছু বলিস না কেন? মুখ থেকে খুশি সরিয়ে নিল, গম্ভীর গলায় বলল, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে নিতে আসবে কবে? হঠাৎ কেউ পিসেমশাইকে ডাক দিল, তাই এই কথাটা চাপা পড়ে গেল। আচ্ছা শোন, পরে কথা বলি, ডাক পড়েছে। ফোনটা নামিয়ে রাখলো নীলা। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঠোঁটের কাছে 2 আঙ্গুল ধরে চিন্তা করতে লাগলো কি করা যায়। এই পেন্টিং আঁকা রুমটায় যেতে ইচ্ছে করলো, তাই আবার ওই রুমটাই ঢুকলো। সুমনা বলল, তুই এই প্রজেক্ট কমপ্লিট করতে পারবি? নাহলে আমাকে দিয়ে দে। শাওনের বাঁ হাতে একটা ফাইল আর ডান হাতে কফির মগ নিয়ে অফিসের কাছের জানালার সামনে দাঁড়িয়ে ফাইলের দিকে তাকিয়েছিল। সুমনার কথা শুনে স্বাভাবিকভাবে তাকিয়ে বলল, তোর কেন মনে হলো আমি পারবো না? সুমনা 2 হাত টেবিলে রেখে তার উপর মুখটা রেখে বসেছিল। পারবি না এমন না, জাস্ট বিজনেসের জায়গায়, আর পার্সোনাল প্রবলেম আলাদা বিষয়। সিরিয়াসলি কথাগুলো বলতে বলতে কফির মগে চুমুক দিল শাওন। সুমনা হেসে বলল, যাক ভালো তাহলে। শাওন নিচের চেয়ারের দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে বলল। সুমনা টেবিল থেকে মুখ উঠিয়ে ক্লান্ত স্বরে বলল, ওর মা আবার অসুস্থ। ও আচ্ছা। যাই হোক, চল, মিটিং আছে আজ, মেবি জলদি জলদি বাসায় যাওয়া যাবে।
শোভনা ছলো ছলো চোখে হাসি মুখে বলল। শাওন হাতে ফাইল নিয়ে বলল, নিয়ে চল। ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে নীলা। সবে সন্ধে হয়ে এসেছে, চাঁদ মামা মেঘের পিছনে লুকিয়েছে। রুমে থাকতে আর ভালো লাগছিল না, দম বন্ধ হয়ে যাবে এইরকম অবস্থা হচ্ছিল। তাই দরজাটা অল্প একটু খোলা রেখে ছাদে চলে এসেছে। খোলা না রাখলে ডোর লক করার জন্য দরজা বন্ধ হয়ে যাবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে, তবেই খুলবে। বলা যায় না, শাওন আসতে দেরি করলে নীলাকে আবার বাহিরে থেকেই যেতে হবে, তাই রিস্ক নিল না। বিল্ডিংটার ছাদ শাওন ও নীলাদের ফ্লোরের উপরেই পড়ল। নীলা আশেপাশে দেখতে লাগলো। সোজা তাকাতেই দেখলো গেটের একটু পাশে একটা কালো গাড়ি, আর সেই গাড়ির সামনে হালকাভাবে ভর দিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারে নেমে আসলে রাস্তার লাইট আর গেটের সামনের লাইটের কারণে নিচের সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটাকে চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি মনে পড়ছে না। মনে করার চেষ্টায় মেয়েটির দিকেই তাকিয়ে রইল। হঠাৎ দেখলো মেয়েটা হুট করে এসে অন্য একটা গাড়ির সামনে দাঁড়িয়ে হেলান দিয়ে নীলার হাওয়া হয়ে গেল। মেয়েটার কি ভয় নেই এভাবে অন্য একটা গাড়ির সামনে দাঁড়িয়ে গেল? গাড়িটা ভাগ্যি সব সময় থেমেছিল, কিন্তু একটু খেয়াল করতেই দেখলো থেমে যাওয়া গাড়ি থেকে শাওন নেমে আসলো। নীলা অবাক হয়ে বিষয়টা বোঝার চেষ্টা করলো। শাওন নেমে আসতেই মেয়েটা এসে শাওনের মুখোমুখি দাঁড়িয়ে কিছু বলতে লাগলো। এই মেয়েটাও কি শাওনের ফ্রেন্ড? পরক্ষণেই একটা মুখ ভেঙচি দিয়ে নীলা বলল, যে হয় হবে, আমার কি। কথা তো হচ্ছে কিছু, কিন্তু নীলা শুনতে পাচ্ছে না, পাওয়ার কথাও না, তাই শুধু দেখেই যেতে লাগলো। অল্প কয়েক কথা হতেই শাওন নিচের গাড়ির দিকে ঘুরতেই মেয়েটা পেছন থেকে শাওনকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে নীলা হাই তুলছিল, কিন্তু ওই ঘটনা দেখে হাঁ করেই রয়ে গেল, আর নীলার চোখ কপালে উঠে গেল। এই মেয়ে ফ্রেন্ড হবেই না তাহলে? আরো অবাক হয়ে চিন্তা করলো, তার মানে এখন কি দাঁড়ালো বিষয়টা? এখন নীলার কাছে দজ্জাল শাশুড়ি, গরিলা বর, আর এই সুন্দরী সতীন। বাহ নীলা বাহ, তোর মতো কপাল কি সবার হয়? বাহ 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 বাহ। হাঁ করা অবস্থাতেই ছাদ থেকে নামতে লাগলো নীলা। শাওন রেগে দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? সুইটি কাঁদতে কাঁদতে বলল। শাওন দুই হাত মুঠো করে প্রচন্ড রেগে কঠোর গলায় বলল, লেট গো অফ মি। শাওন দুই হাত মুঠো করে প্রচন্ড রেগে কঠোর গলায় বলল। সুইটি তাও ধরেই রইল আর কাঁদতে লাগলো। এই জন্য এক হ্যাচকা টানে হাত ছাড়িয়ে দিল শাওন। রাগে দাঁতে দাঁত চেপে পড়ল শাওন। স্টপ ইউর লেম ড্রামা, ওকে? ভুল তো আমার ছিল, আমি তোমাকে চিন্তাই ভুল করেছি। সুবিধাবাদী মেয়ে তুমি। সুইটি ছলছল করা অবাক চোখে শাওনের দিকে তাকালো। গেট দ্য হেল আউট অফ হিয়ার, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ অ্যাগেইন। বলেই শাওন গাড়িতে উঠে সুইটির দিকে না তাকিয়েই দুইবার হর্ন বাজালো, কারণ সুইটি গাড়ির সামনে দাঁড়িয়েছিল। সুইটি চোখের জল মুছে সরে দাঁড়ালো। শাওন গাড়ি নিয়ে গেট দিয়ে ঢুকে পড়ল। নীলা সোফায় দুই পা তুলে আসন করে বসে চিন্তা করতেই লাগলো। এই মেয়েটা এর মতো গরিলা ছেলেকে ভালোবাসে কিভাবে? রাক্ষস একটা। শাওন দরজা খুলে ঢুকলো। নীলা ঘাড় ঘুরিয়ে তাকালো। ওনাকে দেখে সাথে সাথে মুখ ঘুরিয়ে পা নামিয়ে বসলো, আর চোখে শাওনের দিকে তাকালো। দেখলো গোমরা মুখ করে নিজের জুতা খুলে দরজার পাশে র্যাকে রাখছে। নীলা আবার সামনের দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলো, ঝগড়া করে এসছে নাকি? তারপর মাথা না সূচক নাড়িয়ে চিন্তা করলাম, মেয়েটা তো জড়িয়ে ধরেছিল, ঝগড়া বলে তো মনে হয় না। যাই হোক, হবে কিছু একটা। চোখ বাঁকা করে দেখলো শাওন নিজের রুমে চলে এসেছে। নীলা মুখ ভেঙচি দিয়ে উঠে দাঁড়ালো। যাই আগে ভাগে খেয়ে নি। নীলা সব খাবার গরম করে টেবিলে আনলো। তারপর প্লেট নিয়ে বসতে বসতে শাওনের রুমের দিকে তাকালো। ভ্রু কুচকে মনে মনে বলল, লাইট তো জ্বলছেই, খাবেন না উনি? প্রতিদিনই তো এই টাইমে ডিনার করেন। পরক্ষণে নীলা ভাবল, আমার কি? ডিনার সেরে চিন্তা করতে লাগলো সব ফ্রিজে ঢুকাবে কিনা। শাওন তো এখনো ঢং করে খেতে আসেননি, কি করবে? ওনার রুমে যাবে জিজ্ঞেস করতে। দরজা ঠেলে ঢুকলো। রুমের এই মাথা থেকে ওই মাথায় কেউই নেই। বাথরুমে দরজা অর্ধ খোলা। ঠোঁটটা একটু কুচকে চিন্তা করতেই মাথায় এলো ব্যালকনির কথা। তাই নীলা ব্যালকনিতে গিয়ে ঢুকলো। দেখলো বাবু সাহেব ব্যালকনির ওই প্রান্তে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছেন। টাইটা ঢিলে করে গলায় ঝোলানো, আর দুই হাতের কোনোই অবধি শার্ট মোড়ানো। রুমের হালকা আলো এসে ব্যালকনিতে পড়েছে। নীলা কোনো কথা না বলে ইচ্ছে করে একটু কেশে নিল। শাওন মাথা না তুলেই গম্ভীর গলায় বললেন, গেট আউট। নীলা মুখ ভেঙচি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, গেট আউট তো হবই, আপনার চেহারা দেখতে তো আর আসেনি। উনি এবার মাথা তুলে তাকিয়ে রাগে কটমট করে বললেন, শুনতে পাও না? আজব তো, আমি কি করেছি আমার সাথে এমন করছেন উনি?
তাই নীলা চোখ ছোট ছোট করে ভ্রু কুঁচকে বলে উঠলেন,